জয়গুরু। দয়াল শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়াল শ্রীচরণে। আজকের দৃষ্ট বিষয় যে অনেক বাড়িতেই আছে যে হয়তো দেখা যায় যে ছেলেমেয়েরাই ঠাকুরকে নিয়ে চলতে চাইছে, ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে তারা ঠাকুরের পথে সঠিকভাবে চলার চেষ্টা করছে বা ইচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পরিবারের অভিভাবকরাই সেখানে বাধা সৃষ্টি করছে। কোথায় অভিভাবকরা তাদের সন্তানদের ইষ্টমুখী করে তুলবে, সেখানে দেখা যায় উল্টোটা হচ্ছে। সন্তানরা ইষ্টমুখী হয়ে চলতে চাইছে, কিন্তু বাবা মা বাধা দিচ্ছেন, বাবা মা সেটাকে পছন্দ করছেন না। এমন কিন্তু আমরা দেখতে পারি এবং দেখা যায়, আমার নিজেরই দেখা, যে ছেলে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরকে মেনে চলার প্রবণতা ছিল প্রচুর, কিন্তু তার মা সেটার বিরুদ্ধ করেছিলেন। কিন্তু তারপর শেষে হয়েছে সে আজ ঠাকুরকেও ত্যাগ করেছে, সংসারেও তাদের ভিতরে যা হয়, মানে ইষ্টকে ছেড়ে দিলে জীবনে সেই মা কিন্তু সেই ছেলের থেকে ভালো ব্যাপারটা পাচ্ছে না, এমন কিন্তু হয়ে থাকে। আর যদি ঠাকুরকে নিয়ে ও যেভাবে চলা শুরু করেছিল, সে যদি সেইভাবে চলতো, তাহলে তার মা যতই খারাপ হোক, মায়ের প্রতি একটা টান কিন্তু আসতোই। তাই ঠাকুর কি বললেন এই ব্যাপারে? এক ভাই বললেন যে ইষ্টের পথে চলার যদি বাধা সৃষ্টি করে বাবা মা, তাহলে কি তাদের মেনে চলতে হবে? তখন কি করণীয়? কারণ অনেকে আছে বাবা মা না চাইলেও কিন্তু ছেড়ে কখনোই ঠাকুরকে দিয়ে থাকেন না, তারা ঠাকুরকে নিয়ে চলতেই থাকে অনেক কষ্টের মধ্য দিয়ে। এমন নানান আছে কিন্তু। তো ঠাকুর কি বললেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার মঙ্গল যারা চান, তোমার হিতাকাঙ্ক্ষী যারা, তারা কখনোই তোমাকে মঙ্গলের পথে চলতে বাধা দিতেই পারেন না। তবে তোমার নিজ আচরণ দিয়ে প্রমাণ করতে হবে যে তুমি প্রকৃত মঙ্গলের পথে চলেছ। তারা বাধা দিতে পারেন না, কিন্তু যদি দিয়ে থাকে, তোমাকে আচরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তুমি মঙ্গলের পথেই আছো। তাই তোমার এত সুন্দর আচরণ, এত বাবা মা এত খারাপ ব্যবহার করার পরেও বা সেদিকে বাধা সৃষ্টি করার পরেও তুমি বাবা মাকে কতটুকু ভালোবাসছো। তার প্রথম ধাপই হলো পিতামাতার প্রতি আরও সশ্রদ্ধ ও সেবা পরায়ণ হওয়া। তোমার ঠাকুর ধরার ফলে নগদানব্দি এই শুভ পরিবর্তনটা যদি তারা দেখেন, তাহলে তোমার সঙ্গে লড়াই করতে যাবেন কোন দুঃখে? সেবা খুব দিতে হয়, মান্য খুব করতে হয়, কিন্তু ইষ্টের ব্যাপারে কোনো ধর্মমত থাকা লাগে খুব, মানে ইষ্টের ব্যাপারে খুব অকাট্য থাকা লাগে, মানে ইষ্টের প্রতি খুব টানটা কিন্তু থাকতে হবে। ধরো তোমার হয়তো নিরামিষ খাবার কথা, তোমার মা বাবা হয়তো নিরামিষ আহার্যে তাৎপর্য বোঝেন না। এখন তাদের খুশি করবার জন্য তুমি যদি পূর্ববৎ মাছ মাংস খেতে থাকো, তাহলে কিন্তু তুমি গেছো। মানে ওই যে বাণীটা ঠাকুরের, ইষ্টের যে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। তাই যেটা সঠিক, বাবা মাকে সেবা দিতে হবে, বাবা মাকে অনেক ভালোবাসা দিতে হবে, এমন আচরণ করতে হবে যেন সে আমার বিরুদ্ধভাবেও আমার প্রতি টান গজায়। কিন্তু তারা নিরামিষ খাওয়ারই বুঝছে না, কিন্তু তাদের খুশি করার জন্য আমি সেই নিরামিষ আহার, আমার ইচ্ছে, কিন্তু তাদের খুশি করার জন্য আমি নিরামিষ খাওয়াটা বন্ধ করছি, আমি আমিষ খাচ্ছি। তাহলে তুমি গেছো, ঠাকুর এটাও বললেন। কিন্তু আবার তোমার নিজেরও তাতে ভালো হবে না, বললেন তোমার এতে আবার নিজেরও ভালো হবে না। কারণ ওটা খেয়ে তোমার ভেতর থেকে আমি চাইছি একরকম, করছি আরেক রকম, সেটাতেও ভালো হবে না। ভবিষ্যতে তাদেরও ভালো করতে পারবে না। সকলের প্রতি সশ্রদ্ধ সেবা পরায়ণ থেকে তুমি যদি আদর্শ অনুসরণ তৎপর হও, তা সত্ত্বেও সংঘাত আসতে পারে, কিন্তু সেখানে অপরের কাছে আত্মসমর্পণ করার মধ্যে তার সমাধান নেই। সমাধান আছে অনমনীয় উৎসাহ নিয়ে আদর্শ অনুসরণ করায়, কারণ আদর্শের মধ্যে আছে সকলের সত্তার রস। তাকে যদি অটুট নিষ্ঠায় ধরে থাকো, তুমিও বাঁচবে, অন্যকেও বাঁচাতে পারবে। কারণ ঠাকুরকে নিষ্ঠা সহকারে ধরা মানে ঠাকুরের যে বিধি বিধানগুলো, সেইগুলোকে ধরা, সেইগুলোকে আচরণে করা। তাহলে তখন আজকে আমার বিপক্ষে থাকবে, আমি যদি সেটাকে শক্ত করে ধরে রাখি, একদিন ঠিক সেও বুঝতে পারবে, সেও তখন কিন্তু নমনীয় হবে। আমাদের এই সাধনার পথ কিন্তু অত সোজা নয়, সাধনার পথ কিন্তু প্রচুর কঠিন। যে একবার ঠাকুরের
পথে পা দিয়ে ঠাকুরের পথে এগিয়ে চলতে চায়, তখন তার জীবনে নানান বাধা কিন্তু দেবে, যাতে ঠাকুরকে নিয়ে আমরা না চলতে পারি। এটা সবার জীবনে আসবে, আমার জীবনেও এসেছে, সকলের জীবনে আসবে এটা, যদি যে যখন চলার চেষ্টা করবে। কিন্তু তবুও তখন আরও শক্ত করে ঠাকুরকে ধরতে হয়, নানা দিক থেকে কিন্তু ঠাকুর পরীক্ষা করেন আমাদের। তাই বাপ মাকে ভালোবাসলে বাপ মায়ের কল্যাণের জন্যই আরও বেশি করে আদর্শপরায়ণ হওয়া দরকার। সবার সম্পর্কে এই কথা খাটে, যে সম্পর্কেই তুমি বাঁচাতে চাও না কেন, আদর্শকে ত্যাগ করে নয়। এই প্রফুল্লকে দেখিয়ে, দাদা তো নাকি একসময় সৎসঙ্গে কথা শুনতে পারতো না, এই কিছুদিন আগে এসে তো দীক্ষা নিয়ে গেল। নিল, আবার কত আগ্রহ করে ছোট ভাইয়ের কাছ থেকে দীক্ষা নিল। প্রফুল্লকে দিয়ে জিজ্ঞাসা করে পাঠালো, কার কাছে দীক্ষা নেব? আমি বললাম, তুই দেগা। ও তো শুনে সংকোচে কাচুমাচু করতে লাগলো। সরোজিনী ছিল সেখানে। সরোজিনী দেখেছিল ওর চেহারা তখন কেমন আত্মবিপন্নের মতো হয়ে উঠেছিল। আমি ধমক দিয়ে বললাম, তাড়াতাড়ি কাম সারে চলে আয়গা। ও তো জবুথুরুর মতো উঠে চলে গেল। পরে দীক্ষা নিয়ে আসে ওর দাদা, কয়, ঠাকুর আপনি অন্তর্যামী, আমার ইচ্ছা ছিল দীক্ষা যদি নেই তো প্রফুল্লর কাছ থেকেই নেব। শুনে একটা আত্মপ্রসাদ হলো যে প্রফুল্ল আমার কাছে পড়ে থেকে দাদার মনে এতখানি দাগ কাটতে পেরেছে। তাহলে ছোট ভাই হিসেবে দাদার মনে কোনো ইচ্ছে ছিল না, ঠাকুরকে ভালোবাসতই না, সে প্রফুল্লদার এত সুন্দর আচরণ ছিল যে প্রফুল্লদার দাদার মনে দাগ কেটেছে ঠাকুরের প্রতি, যে ঠাকুরকে ধরে চললে সত্যি এমন হওয়া যায়, এমন সুন্দর আচরণ হয়। তাই আচরণ দিয়ে আমাদের মানুষকে বোঝাতে হবে যে ঠাকুরকে ধরে চললে কতটা সুন্দর আমরা হতে পারি। আমি এই ঘটনা বললাম এই জন্য যে গোড়ায় যত বিরোধেরই সৃষ্টি হোক, সুনিষ্ঠ চলন যদি থাকে, তাহলে পিতামাতা, গুরুজন বা প্রিয়জন যারা আছে কালে কালে তাদের অনেককেই নিয়ন্ত্রণ করা যায়। বিশেষত শুভ সংস্কার সম্পন্ন যারা, যদি ভালো কাজ করি, আজকে আপনার বিরুদ্ধে কেউ থাকতে পারে, কিন্তু যদি ওইটাকে ধরে চলেন, একদিন না একদিন তারাও বুঝতে পারবে সে পথে ঠিক, তারাও তখন নমনীয় হবে, তাদের ভেতরের ওই ক্রোধ বা বলুন বা যে বিদ্বেষটা, সেটা কিন্তু চলে যাবে। তবে এ কথা ঠিকই, পিতামাতার শুভ সংস্কার না থাকলে তুমি এখানে আসতে পারতে না। তোমার দীক্ষিত হওয়ার ভেতর দিয়ে বোঝা যায় তোমার বাবা মার ভেতরও সদ্গুরু গ্রহণের প্রবণতা অনুস্যূত আছেই। তারা দীক্ষা নেন বা না নেন, তোমার চলন যদি তাদের বিক্ষুব্ধ না করে, তবে তারা দীর্ঘদিন তোমার প্রতি সৎসঙ্গী হওয়ার কারণে বিরক্ত থাকতে পারেন না। তোমার বাবা মার কাছে আগে তোমার দাম যদি না বাড়ে, তবে আমার দাম বাড়বে না। তোমার দাম বাড়া মানে তোমার চলনের ফলে তোমার প্রতি তাদের একটা শ্রদ্ধার সৃষ্টি হয়। আমার চলনের মধ্য দিয়ে আমার প্রতি একটা ভালোবাসা জন্মে, একটা শ্রদ্ধা হবে। তখন কিন্তু ঠাকুরের প্রতিও যারা একদম বিশ্বাস করবে না, তাদেরও ঠাকুরের প্রতি ধীরে ধীরে শ্রদ্ধাটা বাড়বে, ঠাকুরের প্রতি ভালোবাসাটা জাগবে, যে ঠাকুরকে ধরে চললে সত্যি ভালো হওয়া যায়। তখন তাই আমার আচরণের মধ্য দিয়েই কিন্তু আরেকজনকে এই পথে আনতে হবে। এমনই যে এক ভাই, একজন দাদা ছিলেন, তার বাবা মা ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন বলে, ওই দাদাটি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন বলে তার বাবা মা তাকে ত্যায্য করতে চেয়েছিলেন, যে তোর সাথে কোনো বাড়িতে একটা বিশাল ঝামেলা এটা নিয়ে। তখন ঠাকুর তাকে বলেছিলেন, রোজ সকালে বাবা মার সকালে যখন নাম ধ্যান ইষ্টভীতি করার পর রোজ সকালে বাবা মার ঘরে দরজার সামনে কিছু না কিছু রেখে আসতে, ফল হোক, বাতাসা হোক, যাই হোক রেখে আসতে। রোজ বাবা মা উঠে দেখছেন যে এটা কী করে, তখন বলছে এটা মাতৃভীতি এবং পিতৃভীতি করছি, এটা আমার ঠাকুর শিখিয়েছেন, এইভাবে করতে হয়, প্রণাম করতে হয় সকালে, তাই এটা করছি। তখন তার বাবা মা ভাবলেন যে এমন গুরু, যে গুরু বাবা মার প্রতি এতটা ভক্তি শ্রদ্ধা শেখায়, যে ছেলে কথায় কথায় রাগ করতো, যে ছেলের ব্যবহার অন্যরকম ছিল, বাবা মার প্রতি কোনো ছিল না, সেই ঠাকুরকে ধরে এত সুন্দর হয়ে গেল, তা আগে তো এরকমও ছিল না। তাহলে ঠাকুরের বিধান ধরে সে এতটা সুন্দর হয়েছে। যদি আমি ঠাকুরের কথাগুলোকে মানি, তবেই কিন্তু আমরা সুন্দর হতে পারবো। তাই ঠাকুর যা বলেন সেটা যেটুকুই করব, সেটুকুই যেন ঠাকুরের বলা মতন করি, তবেই কিন্তু আমরা সঠিকভাবে এগিয়ে চলতে পারবো। আমার আচরণ, চলা, বলা, করা সব কিছু সুন্দর হতে থাকবে। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকবেন। জয়।